কম বয়সে স্বামীকে হারিয়েছেন, জেলে থাকতে মাকে হারিয়েছেন, অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন। আরেক সন্তান হাজার মাইল দূরে লন্ডনে ছিল ১.৫ দশক। এছাড়া নিজ বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার জীবনের পুরোটাই ত্যাগ ও সংগ্রামে ভরা। খালেদা জিয়া চাইলে উন্নত কোনো দেশে বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে পারতেন, তবে তিনি একবার বলেছিলেন, আমার স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন, আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানে থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। ২০০৭-৮ সালের সময়টায় খালেদা জিয়ার পরিবার ও দল দুটোর অবস্থাই ভীষণ নাজুক ছিল। তার ২ ছেলে দেশ ছাড়তে বাধ্য হন। বড় ছেলে তারেক রহমান ছিলেন গুরুতর আহত, তিনি যান লন্ডনে। ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন এজমারক্রান্ত, তিনি যান থাইল্যান্ড ও পরে মালয়েশিয়ায়। এদিকে বিএনপি ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে। বিপর্যয় আরও ঘনিয়ে আসে ২০০৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নির্বাচনে জিতলে। নানা অনিয়মের অভিযোগ তুলে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটির বরাদ্দ বাতিল করা হয়। পরে ২০১০ সালের ১৩ই নভেম্বর তাকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, যেখানে তিনি ৩৮ বছর ধরে বসবাস করছিলেন। এরপরও খালেদা জিয়ার বিপর্যয় শেষ হয়নি। ২০১৫ সালের জানুয়ারি থেকে খালেদা জিয়া গুলশানে তার অফিসে অবরুদ্ধ হন। এই অবস্থায় মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো প্রাণ হারায়। পারিবারিক জীবনের ঝড়ঝঞ্ঝার এই সময়টাতে তিনি দলকে ভোলেননি। খালেদা জিয়া একবার বিরল রেকর্ড করেছিলেন। মাত্র ১৪ দিনে তিনি প্রায় ১০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন। বিধ্বস্ত বিএনপিকে নতুনভাবে সংগঠিত করতে তিনি একের পর এক জেলা পাড়ি দিয়েছিলেন। শতাধিক জনসভা ও পথসভায় নির্বাচনী ভাষণ দিয়েছিলেন। এভাবেই বাংলাদেশি নির্বাচনের অভিযানের ইতিহাসে খালেদা জিয়া এক বিরল রেকর্ড করেছিলেন। তখন ছিল নির্বাচনের সময়, ২০০৮ সালের নির্বাচন, কিন্তু বিএনপি সেই নির্বাচনে হেরে যায়। পরাজয়ের পরও তিনি নতুন উদ্যোগে কাজ শুরু করেন। ২০১৩ সালে নির্বাচনের আগে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তার গুলশানের বাড়ির সামনে রাস্তার দুই পাশে বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়। ছোট ছেলে আরাফাত রহমান কোকো প্রাণ হারানোর পর থেকে খালেদা জিয়ার শরীর ও মন ভেঙে পড়ে। তিনি অসুস্থ হয়ে পড়েন। খালেদা জিয়ার অসুস্থতা তাকে ও বিএনপিকে বেশ ভুগিয়েছে। তিনি হার্ট, কিডনি ও লিভার সহ নানা রোগে ভুগছেন। তার হার্টে ৩টি ব্লক ছিল আগে, একটি রিং পরানো হয়েছিল। তাই ২০২৪ সালের জুনে তার শরীরে পেসমেকার বসানো হয়। বেগম জিয়া আর্থ্রাইটিস ও ডায়াবেটিক্সেও ভুগছেন। এরপর লন্ডনে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। ইতিহাস তাকে অনেক কারণে মনে রাখবে, তবে আলাদা করে বলতে হয় ৮০-র দশকে জেনারেল এরশাদের সামরিক শাসন অবসানের লক্ষ্যে দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে। এরশাদের ৯ বছরের শাসন আমলে খালেদা জিয়া ৩বার গ্রেপ্তার হন। এই আন্দোলনে সফল হয়ে ১৯৯১ সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। দীর্ঘ সংগ্রামী জীবনে তার প্রাপ্তি অনেক। তার নামের সঙ্গে মিশে আছে মাদার অফ ডেমোক্রেসি তকমা।